দিকে কারণ ঝড়ের তাণ্ডব আর তাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। কালবৈশাখীতে লন্ডভন্ড জলপাইগুড়ি 4 থেকে 5 মিনিটের একটা ঝড় আর তাতে সর্বশান্ত হয়ে গিয়েছে বহু পরিবার। বিধ্বস্ত চেহারা নিয়েছে গোটা ময়নাগুড়ির বহু জায়গা, ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে চাষের জমি, ঝড়ে উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি পর্যন্ত। 4 থেকে 5 মিনিটের একটা ঝড় গতকালের, আর তারপরেই লন্ডভন্ড, যেখানে 300-রও বেশি মানুষ আহত, হাসপাতালে চিকিৎসাধীন বহু, 5 জনের মৃত্যু। আজ সকালের ছবিটা দেখুন, একেবারে লন্ডভন্ড পরিস্থিতি, ঘর বাড়ি সব ভেঙে গিয়েছে, চাল উড়ে গিয়েছে, ভয়াবহ অবস্থা ময়নাগুড়ির, জলপাইগুড়ির, লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। রকি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে। রকি, ভয়াবহ পরিণতি, আমরা গতকাল থেকে প্রত্যেকটা আপডেট দর্শকদের দিচ্ছি, এই মুহূর্তে সকালের অবস্থাটা ঠিক কি? সোনিয়া, আর 10টা দিনের থেকে কিন্তু একদমই আলাদা আজকে সকাল এই ময়নাগুড়ির কামাত, বড় কামাত, পুটিমারি এবং বার্নিশ এলাকার মানুষের জন্য। কারণ গতকাল কিন্তু ভয়াবহ কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে গোটা এলাকা, সর্বশান্ত হয়ে যায় বহু পরিবার। প্রায় 300-র উপরে মানুষ কিন্তু সেই ঝড়ের ফলে আহত হন এবং প্রাণহানির মতো ঘটনা ঘটে বিভিন্ন এলাকায়। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ময়নাগুড়ি যে পুটিমারি এলাকা রয়েছে সেখানে। আর আজ সকালবেলা সেখানে কিন্তু দেখা গেল সাধারণ মানুষকে, যারা বিধ্বস্ত মানুষ রয়েছে তাদের যে সর্বশান্ত হয়ে গিয়েছে, সম্বলটুকু রয়েছে সেইটুকু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। কাউকে দেখা যাচ্ছে যে মাথায় হাতে দিয়ে বসে রয়েছে, কারণ তারা যে ফসল করেছিল সেই ফসলটুকু পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। কারেন্টের খুঁটি উপড়ে পড়ে রয়েছে, ঘরের চাল উড়ে গিয়েছে, কারো মাথা ফেটেছে, কারো পেটে টিনে লেগে কেটে গিয়েছে। এক কথায় বলে চলে বিষণ্ণতার কিন্তু একটি পরিবেশ তৈরি হয়েছে এই এলাকায়। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গায়, দেখে মনে হতে পারে যেন কোনো যুদ্ধ বিধ্বস্ত এলাকা, কিন্তু তা নয়, প্রকৃতির বিপর্যয় একটা বড় রূপ। আমার পিছনে দেখলেই বোঝা যাবে এখানে একটি বাগান ছিল, একটি বসত বাড়ি ছিল এবং গোটা গ্রাম সম্পূর্ণটাই কিন্তু এখন সর্বশান্ত হয়ে গিয়েছে। এই খবর কিন্তু যখন আমরা গতকাল সম্প্রচার করি, তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ছুটে আসেন এখানে, এবং এই এলাকাতেই যে একটি পুটিমারি হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু দুর্গতদের জন্য একটি ত্রাণ শিবির, অস্থায়ী ত্রাণ শিবির করা হয় এবং সেখানে তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে এসে মুখ্যমন্ত্রী কিন্তু তাদের সঙ্গে দেখা করেন এবং তাদেরকে প্রশাসনিক ভাবে সর্বরকমের ভাবে পাশে থাকার আশ্বাসও দেন। এই ঘটনার পর কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভীতশ্রদ্ধ রয়েছে, কারণ তাদের সর্বশান্ত অবস্থা, তাদের আজকে কি করে দিন চলবে সেটাই কিন্তু চিন্তার ভাব তাদের মাথায়। এখানে একজন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যকে পেয়ে গেছি, তার মুখ থেকে শুনে নেব কালকের অভিজ্ঞতাটা কি ছিল। দাদা, কখন কিভাবে ঘটনা ঘটলো? এই বিকেল মোটামুটি 3:30 পৌনে 4টা এইরকম সময় আমার বাড়ির পশ্চিম দিক থেকে একটা শব্দ, বিকট শব্দ এমন ভাবে আসতেছিল মানে কি ভাঙি চুরে আসতেছে। যাই হোক, তারপরে যা হবার হয়ে গেল। কতক্ষণের এই ঝড়ো হাওয়া ছিল? বেশি সময় নেই, 1 মিনিট কি তারও কম। ক্ষতি হয়েছে আপনাদের? আমার তো সর্বশান্ত। আমি কি কি ক্ষতি হয়েছে? বাড়ি ঘর গাছপালা যত কিছু আছে সব শেষ। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার কি। পরিবারের সদস্যরা কি বাড়িতেই ছিল সেই সময়? না, আমরা বাড়িতেই ছিলাম। কারো কি আহত কেউ হয়েছে? না, আমার ওয়াইফের সামান্য একটু লেগেছিল, সামান্য, মোটামুটি। আপনারা ত্রাণ শিবিরে যাননি? রাতে কোথায় থাকবেন? রাতে বাড়িতেই ছিলাম। ত্রাণ শিবিরে যাননি আপনারা? ত্রাণ শিবিরে যাইনি, আমরা বাড়িতেই ছিলাম, যেহেতু আকাশ ভালো ছিল, বাইরেই ছিলাম। তো আপনারা এখন কি করবেন? আপনাদের সবকিছুই তো শেষ হয়ে গেছে, চাষাবাদ, বাগান বাড়ি সম্পূর্ণই, কি করবেন এখন? কি করব, এখন তো নিরুপায়, মাথায় হাত দিয়ে বসে আছি। প্রশাসনিক একেবারেই রকি, ধন্যবাদ।